নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন এক মিউজিক ম্যাজিশিয়ানের জীবনের এক গভীর রহস্য উদ্ঘাটন করব, যা হয়তো আপনি আগে শোনেননি, যার সুরের জাদুতে বারবার এসেছে অস্কার, গ্র্যামি, যার নাম আর রহমান। কিন্তু জানেন কি, তার জন্ম হয়েছিল এক হিন্দু বাড়িতে, আর নাম ছিল দিলীপ কুমার। দিলীপ কুমার থেকে আর রহমান, কেন এই ধর্ম বদল, কেনই বা নাম পরিবর্তন? রহমানের বাবা যখন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন, তখন শেষ দিনগুলিতে তাদের পাশে এসে দাঁড়ান একজন সুফি রোগ নিরাময়কারী। সেই সুফি ব্যক্তিত্বের বিরাট প্রভাব পড়েছিল তরুণ দিলীপ কুমারের জীবনে, আর সেই প্রভাবই তাকে ধর্ম পরিবর্তনের দিকে টেনে নিয়ে যায়। শুরুতে তার মা একজন হিন্দু জ্যোতিষীর পরামর্শে তার নাম রাখেন আব্দুল রহমান। পরে মা নিজেই তাতে যোগ করেন আল্লাহ রাখা। খবরের বাকি অংশ বলার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনারা এডুভবন মোবাইল অ্যাপের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বাংলা মিডিয়ামের ক্লাস 7 থেকে 12-এর প্রচুর ছাত্রছাত্রী যাদের ক্লাসের সাবজেক্টগুলো বুঝতে এবং মনে রাখতে অসুবিধে হয়, তাদের জন্য সহজে 2D পয়েন্ট করে প্রশ্ন উত্তর আকারে সমস্ত সাবজেক্টের একটি সম্ভার রয়েছে এই অ্যাপে। রয়েছে সহজভাবে ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশের ফর্মুলা। তাহলে আর দেরি কেন? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এখনই। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। রহমান ইসলাম গ্রহণ করলেও তার আসল বিশ্বাস কিন্তু সুফিবাদে। তিনি বলেন, আমি সব ধর্ম পড়েছি, সব ধর্মকেই ভালোবাসি, কিন্তু ধর্মের নামে মানুষ মারা আমার ঘোর আপত্তি। তার কাছে সুফিবাদ হলো মৃত্যুর আগেই পুনর্জন্মের স্বাদ পাওয়া, যেখানে মানুষের মনের সব ক্ষোভ, হিংসা আর রাগ শেষ হয়ে যায়, মানুষ ঈশ্বরের মতো শুদ্ধ হয়ে যায়। রহমান বা তার মা দুজনেই সুফিবাদের রাস্তায় হেঁটে জীবনে এক চরম শান্তি খুঁজে পেয়েছেন। সত্যি, এমন একজন শিল্পীর এমন আধ্যাত্মিক যাত্রা কি কম অনুপ্রেরণার? আপনার কি মনে হয়, সব ধর্মকে ভালোবাসার এই বার্তাটা আজকের দিনে কতটা জরুরি? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আর রহমানের মতো এরকম আরও অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন।